अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দিদি, এখানের বিষয়টা না আমি একাই সামলে নেব। ঠিক আছে, কিন্তু বুলবুল তোর করা প্রমিসটা তোর মনে আছে তো? কারোর সঙ্গে কোনো ঝগড়া মারামারিতে যাবি না। হ্যাঁ দিদি, আমার সব কথা মনে আছে, আমি কারোর গায়ে হাত তুলবো না, কিন্তু পায়ের গ্যারান্টি দিতে পারছি না, ঠিক আছে? বুলবুল, শালু, আমাকে একটা কথা বলুন তো, আপনার এই পালোয়ান বোনকে আপনি সামলে রাখেন কি করে? ছোট থেকেই সামলে আসছি ওকে আর ওর রাগকেও। হ্যাঁ, কিন্তু আমার বুলবুল সবসময় সঠিক সময় রাগটা দেখায়। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গ দেওয়ার জন্য। আরে, কাজ শেষ হওয়ার আগে থ্যাংক ইউ বলবেন না। এখন আসুন, অনেক কাজ বাকি আছে। ললিতা, আজ আমি খুব খুশি। তুই না প্রমাণ করে দিয়েছিস যে তোর শরীরে আমার রক্ত বইছে। তুই ঠিক কাজ করেছিস, পুরো প্রপার্টিটা তোর নামে করেছিস। জামাই বাবা জীবন না ওই বুড়িটার সামনে কখনো কখনো দুর্বল হয়ে পড়ে। এখন না চাইলেও কিচ্ছু দিতে পারবে না ওদের। সাবাস ললিতা, সাবাস। মা, তুমি সত্যি জিনিয়াস। তাছাড়া আমরাও তোমার ছেলে। আজকে আমরা দুজনে না একটা কাণ্ড ঘটিয়েছি। তোরা আবার কি কাণ্ড করেছিস? আসলে আমি বলছি, তুমি এখানে কি করছো? ইন্সপেক্টর স্যার, এই হলো ওই দুজন বদমাশ যারা আমার সঙ্গে মারপিট করেছে। অ্যারেস্ট করুন এদের দুজনকে। এক মিনিট, তুমি যে বোকা সেটা আমি জানতাম, কিন্তু এতটা মাথা মোটা সেটা আমি বুঝিনি। লাকি বিকি গুড্ডু মিশ্রর ছেলে, ওদের গায়ে কেউ হাতও দিতে পারবে না। এই দেশের সব মানুষের জন্য আইন একটাই, আর অপরাধ যারা করে তারা হলো দোষী, কারোর ছেলে নয়। ইন্সপেক্টর স্যার, খবরদার, আমার ছেলেদের গায়ে যদি হাতও দিয়েছেন, একটা ফোন করলেই না পুলিশ ইন্সপেক্টরের চাকরি ছেড়ে কোনো মলে গিয়ে সিকিউরিটি চাকরি করতে হবে। দেখুন ম্যাডাম, এই হুমকি অন্য কাউকে দেবেন। আমি সততার সঙ্গে চাকরি করি, এদের আমাকে নিয়ে যেতেই হবে। এদের বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন আছে। তাহলে কমপ্লেনটা ফিরিয়ে দিন, তাতেই আপনাদের সবার ভালো। না হলে এমন অবস্থা করব না। কি ব্যাপার ললিতা? কাকে হুমকি দিচ্ছ তুমি? তুমি এসে গেছো গুড্ডু। এসব কি হচ্ছেটা কি আমার বাড়িতে? হ্যাঁ শোনো বাবু, তোমার তো পাটনা যাওয়ার কথা ছিল না? হ্যাঁ, পাটনাতেই যাচ্ছিলাম, কিন্তু মিটিংটা ক্যান্সেল হয়ে গেল, তাই বাড়ি ফিরে এলাম। কিন্তু আমাদের বাড়িতে এসব কি নাটক চলছে? তামাশা দেখানোর জোকার তো এই বলুক এসব কিছু ও কেন করছে? এক তুমি তো বাচ্চু পান্ডেকে সবসময় বন্ধুই ভেবেছো, আর এ হলো বাচ্চু পান্ডের ছেলে। আমাদের লাকি বিকিকে অ্যারেস্ট করানোর জন্য পুলিশ নিয়ে এসেছে। আরে, ও তো ওই ভদ্রলোকের ছেলে, আর পুলিশ কেন এনেছে? কি ব্যাপার ভাই, তোমাকে তো আমি খুব ভালো ছেলে ভাবতাম। কি এমন হলো যে ব্যাপারটা এই পর্যায়ে পৌঁছে গেছে? কাকা, আমি এটা একদম করতে চাইনি,
কিন্তু এরা দুজন কোনো কারণ ছাড়াই আমার সঙ্গে মারপিট করেছে, তাই পুলিশের কাছে যাওয়া ছাড়া আমার কাছে কোনো রাস্তা ছিল না। আর কোনো রাস্তা ছিল না তার মানে কি বলতে চাইছো? আমি তো ছিলাম, আমার সঙ্গে তো কথা বলতে পারতে, তাই না? আমাকে ক্ষমা করবেন কাকা, আগেও এদের বিরুদ্ধে অনেক অভিযোগ আপনার কাছে এসেছে, আপনি সবসময় ওদের পক্ষ নিয়েছেন, এবারেও আপনার কাছে আসলে কোনো ফল হতো না। তাহলে আজও তো সেটাই হতে পারে। কি ইন্সপেক্টর, আমার ছেলেরা কলেজের স্টুডেন্ট, কোনো হার্ডকোর ক্রিমিনাল নয়। এত সামান্য একটা কমপ্লেনের ভিত্তিতে আপনি ওদের গ্রেপ্তার করতে পারেন না। কিন্তু আমি আপনার অবস্থা বুঝতে পারছি। আপনি একটা কাজ করুন, এই নিন আপনার ডিউটির ফিজ, আর এই বিষয়টাকে এখানেই শেষ করে দিয়ে যান। মাফ করবেন মিশ্রবাবু, আমি যা রোজগার করি তাতে আমার পরিবার প্রতিপালন হয়ে যায়। এদের দুজনের বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন আছে, আমি ওদের ছেড়ে দিতে পারবো না। এই ইন্সপেক্টর বাবু, আপনি আমার ছেলেদের এইভাবে গ্রেপ্তার করতে পারবেন না। কোনো প্রমাণ আছে? কোনো সাক্ষী আছে? আমার কাছে প্রমাণ আছে। শালু লাকি ভিকিকে আমার সঙ্গে মারপিট করতে দেখেছে। আপনি কি এ ব্যাপারে সাক্ষী দিতে পারেন? লাকি আর ভিকি বিশেষ পান্ডের সঙ্গে মারপিট করেছেন? হ্যাঁ স্যার, আমি লাকি ভিকিকে বিশেষ স্যারের সঙ্গে রাস্তায় মারপিট করতে দেখেছি।